বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি নিচে সিপিএম এর হাড়মাত আর উপরে বিজেপির গদ্দার। ফের বাম বিজেপি যোগে সরব তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরের সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেকের মন্তব্য, পুরনো বোতলে নতুন মদ। বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি নিচে সিপিএম এর হাড়মাত আর উপরে বিজেপির গদ্দার। যারা শুকুর আলী নাম মনে আছে না ভুলে গেছেন? শুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা। গড়বেতা তপন ঘোষ সুশান্ত ঘোষের ডান হাত, বিজেপিকে মদত দিচ্ছে। মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে। আজকে তারা বিজেপির নেতা, তারা পরিবর্তন আনবে। বোতলটা নতুন, মদটা পুরনো, এটা মাথায় রাখবেন। জার্সিটা খালি পাল্টেছে। আগে সিপিএম এর হাড়মাত ছিল, এখন বিজেপির জল্লাদ। বস্তুত 2011-এ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তৈরির পর থেকে একের পর এক নির্বাচনে দেখা গিয়েছে বামেদের শক্তি ক্রমাগত কমেছে, উল্টো দিকে বেড়েছে বিজেপির শক্তি। তলানিতে থাকা বিজেপির শক্তি বৃদ্ধি নিয়ে বাম বিজেপি যোগের তত্ত্ব দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবারের সভায় ফের সেই অস্ত্রেই শান দিলেন অভিষেক। জবাব দিয়েছেন বাম বিজেপিও। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের মন্তব্য, আসল বিষয় থেকে নজর ঘোরাতে এই ধরনের মন্তব্য। দেখুন, তৃণমূল এবং বিজেপি সবসময় মানুষকে বোকা বানানোর জন্য নতুন নতুন এই ধরনের কথা বলে। বাম আমল হলে নির্বাচনের আগে বক্রেশ্বর হবে কিনা, হলদিয়া হবে কিনা, শিল্প হবে কিনা, কাজ হবে কিনা, এইসব নিয়ে আলোচনা হতো। এখন সামনে নির্বাচন আসছে, কে কোন দলে ছিল, কে কোথায় গেল, কে কি করলো, এইসব কথা বলে আসলে গত 5 বছরের যে তৃণমূল কংগ্রেসের সরকারের ব্যর্থতা, যাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে গেল, যাতে এলাকায় শিল্প হলো না, মানুষের 100 দিনের কাজ নেই, এই সব থেকে নজর ঘোরানোর জন্য নির্বাচনের আগে একের পর এক এই ধরনের বাজে বাজে কথা ওরা বলতে থাকবে। তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ, মানুষ অ্যান্টিবায়োটিক ঠিক করে নিয়েছে। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে এবং একদম নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন যে সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে তারা বিসর্জন দেবে। এই কারণে সিপিএম এর কথা বলুক, নকশালদের কথা বলুক, পুরনো তৃণমূলের কথা বলুক, নব্য তৃণমূলের কথা বলুক, কানেচুল লালদুল যুবার কথা বলুক, কোনো ওষুধই কাজ করবে না। পশ্চিমবঙ্গের মানুষ অ্যান্টিবায়োটিক ঠিক করে নিয়েছে এবং এই অ্যান্টিবায়োটিকের একটাই কাজ, সেটা হচ্ছে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ। তবে এখানেই থামেননি অভিষেক। নাম না করে এক হাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। টেনে এনেছেন শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনাও। বস্তুত 21-এর বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। সম্পর্ক ছিন্ন করেছিলেন তৃণমূলের সঙ্গে। সেই প্রসঙ্গের অবতারণা করে অভিষেকের মন্তব্য, সিবিআই এর হাতে জেল যাত্রা আটকাতে অমিত শাহের পদলেহন করে বিজেপিতে যোগদান করেছিলেন। আর এই মেদিনীপুরের মাটিকে 2020 সালে একই মাঠে একজন গদ্দার নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদলেহন করে নিজের সিবিআই এর জেল যাত্রা বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক আক্রমণ। ভোটমুখী বঙ্গে চড়ছে রাজনীতির পারদ। ক্যালকাটা নিউজ।